আইসিটি বিষয়ের সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝি? তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়। এইভাবে আমরা লিখতে পারি, এই যে লক্ষ্য করি, এইভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক প্রতিবার 80 থেকে 132টি ক্যারেক্টারের ব্লক তৈরি করে ডেটা ট্রান্সমিট করে তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। ভালো করে লক্ষ্য করি, কমপক্ষে 80 সর্বোচ্চ 132টা অক্ষর বা ক্যারেক্টার মিলে একটা করে ব্লক তৈরি করে, তারপরে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটা করে ব্লক স্থানান্তর করে। তাই এই সিস্টেমকে ব্লক বাই ব্লক সিস্টেমও বলা হয়, ব্লক বাই ব্লক সিস্টেমও বলা হয় এই ট্রান্সমিশনকে, সিনক্রোনাসকে। আর পূর্বের ক্লাসে বলেছিলাম অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হবে। এখন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আরও যদি কিছু বিষয় লক্ষ্য করি, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রথমে ডেটাগুলোকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। তাহলে এখানে কিন্তু একটি বিষয়, সেটি হচ্ছে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে কিন্তু প্রাইমারি স্টোরেজ ডিভাইস এর প্রয়োজন হয় অতিরিক্ত, এবং এই ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করা হয়। একটা ব্লকে সর্বনিম্ন 80 সর্বোচ্চ 132টা ক্যারেক্টার থাকে। আরেকটা বিষয় সিনক্রোনাসের সাথে আছে, সেটা হচ্ছে হেডার এবং টেলার ইনফরমেশন। ভালো করে লক্ষ্য করি, হেডার এবং টেলার ইনফরমেশন, এই যে এখান থেকে যখন ডেটাটা এই ডিভাইস থেকে যখন ওই ডিভাইসে যাবে, তখন শুরুতেই একটি হেডার ইনফরমেশন থাকে যেখানে 2 বাইট হতে পারে, অতিরিক্ত জায়গা প্রয়োজন হয়। 2 বাইট মানে কি 16 বিট। আবার পিছনে একটা টেলার ইনফরমেশন থাকে, সেখানেও 2 বাইট বা তার কম বেশি এই অতিরিক্ত বিট যুক্ত করা হয়। তাহলে হেডার এবং টেলার সম্পর্কিত এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, যেমন আমরা এই সিনক্রোনাসে দেখেছিলাম স্টার্ট বিট এবং স্টপ বিট, বাট সিনক্রোনাসের ক্ষেত্রে হেডার এবং টেলার, শুরুতে একটি হেডার ইনফরমেশন থাকে এবং শেষেও একটি টেলার ইনফরমেশন থাকে।